গেল রাতে লালমনিরহাটের সীমান্তের ৫টি পয়েন্ট দিয়ে ৩৩ জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে বিজিবির কঠোর অবস্থানে তা ব্যর্থ হয়েছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ আহমেদ শিপন। শিপন, সীমান্তে পুশিন ঠেকাতে কী ধরনের ব্যবস্থা আরও নেওয়া হয়েছে, বিস্তারিত জানতে চাই। আপনি যেটি রেদওয়ান জানতে চেয়েছেন যে পুশিনের কি ব্যবস্থা, আসলে ব্যবস্থা বললেই যদি আমি বলি, এখন শূন্য রেখায় কিন্তু বাংলাদেশি মানুষরা এখন অবস্থান করছেন বিজিবির সঙ্গে। আমি যদি একটু ক্যামেরায় আপনাকে দেখানোর চেষ্টা করি তাহলে বলবেন যে মানুষের সঙ্গে বিজিবিও কিন্তু পাহারায় রয়েছেন, এবং এই কারণে এই যে ওই ভারতের অভ্যন্তরে যে বিএসএফ, ভারতীয় বিএসএফ, তারা কিন্তু এখন পর্যন্ত কোনো রকম এই তাদের যে স্থানে ভারতীয় অভ্যন্তরে যে আসবে তারা কিন্তু এখন আসছে না। এবং বিজিবির পক্ষ থেকে আমরা একটা জিনিস দেখেছি, তারা কিন্তু বলেছে যে তারা যদি তাদের সঠিক কাগজপত্র থাকে, অর্থাৎ যদি বাংলাদেশি হয়ে থাকে, তাহলে রাষ্ট্রীয়ভাবে যেটি করা যায় সেভাবে কিন্তু তারা কিন্তু তাদেরকে গ্রহণ করে নেবে। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু শূন্যরেখায় এসেছিলেন এবং বিজিবিকে কয়েকবারও মানে তারা দিয়েছিলেন যে এসে পতাকা বৈঠকের, কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত সাড়া দেয়নি। আর আমরা গত কয়েকদিন থেকে দেখেছি যে এই যে ভারতীয় নতুন সরকার, পশ্চিমবঙ্গের সরকার আসার পরেই লালমনিরহাট সহ সারা দেশে যেরকম অবস্থা, লালমনিরহাটেও কিন্তু সেম অবস্থা হয়েছে। 5টি উপজেলায় এখন পর্যন্ত 33 জনকে পুষণের চেষ্টা করেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ভারতীয় বিএসএফ এই অবস্থায় কিন্তু বিজিবি কিন্তু রুখে দিয়েছে এবং সঙ্গে এলাকাবাসী। তবে আমরা একটা জিনিস দেখেছি যে এই যে মানুষগুলোতে সকাল থেকে রয়েছে, সকালে কিন্তু বৃষ্টি হয়েছে, এখন কিন্তু প্রচণ্ড রোদ। এই রোদের মধ্যেও কিন্তু তারা ভারতীয় বিএসএফের যে তারা খাবারের কোনো ব্যবস্থা করবে সেটিও কিন্তু করেনি। তবে বাংলাদেশের বিজিবি কিন্তু খাবার দেওয়ার চেষ্টা করেছে, সে কিন্তু তবে তারা কিন্তু ভারতীয় বিএসএফ যে আছে তারা কিন্তু বাধা সৃষ্টি করেছে, যার ফলে কিন্তু তাদের এখন পর্যন্ত যারা যে ভারতীয় অভ্যন্তরে রয়েছেন তাদের কিন্তু খাবার এখনও পৌঁছায়নি। তবে সব মিলে বলা যায় তারা মানবতার জীবনযাপন মধ্যে রয়েছেন। তাদের যদি এখনই কোনো সমস্যার সমাধান না করা হয় তাহলে কিন্তু তারা যে কী অবস্থায় থাকবেন এবং সেটি কিন্তু বলাই যায়। আর এখন পর্যন্ত সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশ এবং বিজিবি অবস্থান করছে। যদি তারা না নেয় তাহলে সারা রাত পর্যন্ত তারা অবস্থানে এখানে থাকবেন বলে এলাকাবাসী জানাচ্ছেন। তো রেদওয়ান, এই ছিল লালমনিরহাট থেকে আমার কাছে সর্বশেষ সীমান্তের। জি, নিশ্চয়ই পরবর্তী ঘটনার আরও তথ্য আপনার কাছ থেকে আমরা জেনে নিতে চাই। ধন্যবাদ আপনাকে।